নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এই ব্লগটা আরম্ভ করলাম এখন 5টা বাজে। আমার সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। বাসন মাজা, ঘর পরিষ্কার, বিছানা পরিষ্কার, কাপড় জামা গুছানো সব আমার হয়ে গেছে। আমি এসছি এখন তোমাদের কাছে একটুখানি কথা বলতে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এর আগের ব্লগে বললাম না বন্ধুরা, যে আমি কিছু ফর্দ লিখছিলাম দোকান সদা। তা আমি দোকান সদা লিখেছিলাম, কিন্তু তোমাদের দাদাকে দেয়া হয়নি। তা তোমাদের দাদাকে আজকে সকালবেলা দিয়েছিলাম। এই যে নিয়ে এসছে মটর ডালের বড়ি, ঠাকুরের জন্য কিশমিশ, কাজু বাদাম, তারপরে হলুদ, বেসন, কালো জিরে, আর এদিকে হচ্ছে কুমড়ো নিয়ে এসছে। আমাদের ডোরার জন্য কুমড়ো লাগে, ওই জন্য একটা বড় সাইজ, বড় বলতে কি 1 কেজি ওজনের একটা গোটা কুমড়ো নিয়ে চলে এসছে। আটা বাড়ন্ত হয়ে গেছিলো, আটা নিয়ে এসছে বন্ধুরা। আরও অনেক কিছুই নিয়ে এসছে। সব দুপুরবেলা নিয়ে আসলো। দুপুরবেলা এনে রেখেছে। আমি আবার সব ওগুলো আবার বের করে এই যে তোমাদের সবাইকে দেখাচ্ছি। এদিকে বন্ধুরা সন্ধে হয়ে গেছে। আমি সন্ধে পুজো দিয়ে তারপরে একটু বসেছিলাম। বসে থেকে তারপরে গেলাম আটা মাখতে, কারণ রুটি হবে আমার শাশুড়ি মা খাবে, আমি খাবো, আমাদের ওর বাবা খাবে। তাই জন্য আমি আটা মাখতে গেছি। তারপর আমাদের মা বলল যে এরকম আমি একটা রুটি খাবো, আমি বেশি রুটি খাবো না। উনি 2টো করে রুটি খান, কিন্তু এই গরমের জন্য উনি একটা রুটি খাবেন বলল। যাক, 2টো রুটি বেশি হয়েছে, তার মানে উনি একটা রুটি খেত আর একটা রুটি বেশি হয়েছে। আমি সন্ধ্যাবেলা আমি টিফিন খেয়েছি। আমার খুব জোরে খিদে পেয়ে গেছে বন্ধুরা। আমি একটা রুটি আমি সেঁকে নিলাম। সেঁকে নিয়ে তারপরে আমি চা আমার তৈরি করা ছিল, সেই চাটা গরম করলাম। গরম করে আমি চা আর রুটি নিয়ে চলে এসেছি। যে একটা রুটি বানালাম, রুটি বানিয়ে আর চা দিয়ে আর আটাটা মেখে ঢেকে রেখে দিলাম। আমি টিফিনটা করে তারপরে আমি রুটি করব, তরকারি জাল দেবো, ডোরাকে খাওয়াবো, অনেক কাজ আছে বন্ধুরা। টিফিন খেয়ে আমি, আমাদের মা, আমাদের কাকি শাশুড়ি 3জনে মিলে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করলাম। তারপরে গল্প করে তারপরে কি করলাম, আমি যদি আবার কারেন্ট চলে যায়, ওই জন্য কি করলাম, রুটি করতে গেলাম। এই যে আমাদের রুটি হয়ে গেছে, রুটি করলাম। তারপরে আমাদের মা বলে আমি একটা রুটি খাবো, বেশি রুটি খাবো না। রুটি অনেকগুলো হয়ে গেছে, বেশি 2টো রুটি বেশি হয়ে গেছে। যাই যাক, কালকে সকালবেলা চা দিয়ে আমি আর তোমাদের দাদা খেয়ে নেব। তারপরে গেলাম ডোরাকে খেতে দিতে। এই যে ডোরাকে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা, ডোরা খেয়ে নিক। বন্ধুরা, ডোরা খেয়ে দিয়ে এই যে দরজা গোড়ায় এখন টান হয়ে ঘুমোচ্ছে। এরপরে ওর নাক ডাকা আরম্ভ করবে। এই যে আমি ওর সামনে বসেছি, একটু দেখছিলাম কোথায় কোথায় আর ঘা আছে কি না, তাহলে ওষুধটা লাগাবো আর কি। এখনও কিছু কিছু জায়গায় ওর ঘা আছে, দেখছো পায়ের এইখানটা কামড়িয়ে এইখানটা এই অবস্থা করেছে। বন্ধুরা, এই যে তোমাদের দাদা সকাল সকাল বেরিয়ে গেল বর্ধমানের উদ্দেশ্যে, কোয়েলের বাপের বাড়ি। কোয়েলের বাপের বাড়ির ওইখানে আজকে কালী পুজো হবে। ওই কালী পুজোর জন্য আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু আমি তো ডোরাকে ফেলে রেখে দিয়ে যেতে পারি না। ওই জন্য আমি ডোরাকে দেখাশোনার দায়িত্ব আমার, আমি ডোরাকে দেখাশোনা করব। আমি গেলাম না, ওই যে তোমাদের দাদা যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা। আমি সকালবেলা যেমন বাসি কাজকর্ম থাকে মেয়ে বউদের, আমাদের বাঙালি ঘরে, সেই সমস্ত কাজকর্ম সব মিটিয়ে আমি চলে আসলাম। স্নান সেরে আমি চলে আসলাম
পুজো করতে। আমার পুজো করাও হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে। ঠাকুরের বাটাও আমি সরিয়ে নিয়েছি। তোমাদের দাদা বাজারে গেছে, কারণ তোমাদের দাদা আজকে, তোমাদের তো এর আগেই বললাম যে তোমাদের দাদা আজকে কোয়েলের বাপের বাড়ি যাবে, কারণ কোয়েলের বাপের বাড়ির ওইখানে কালী পুজো, ওই জন্য ও যাবে। কারণ আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমার তো যাওয়া সম্ভব নয়। ডোরাকে ফেলে রেখে দিয়ে এই অতিরিক্ত গরমে, বাড়িতে লোকজন আছে থাকলেও মানে ও সবসময় ও আমাকে একটু চায়, ওই জন্য আমি ওকে ফেলে রেখে দিয়ে যেতে পারি না। আর তোমাদের দাদা গেল, আর তোমাদের দাদা থাকবে না দেখে আবার বাজারে গেল। বাজারে গিয়ে আমার জন্য 2 রকম মাছ নিয়ে এসছে। আজকে এক রকমের জন্য, আবার কালকে এক রকম। বললো মোরলা মাছ নিয়ে এসছে আর কাতলা কাটা নিয়ে এসছে। এবার তোমাদের দাদা আস্তে আস্তে কালকে সেই বিকালবেলা হয়ে যাবে, বিকাল হয়ে যাবে। আবার ওখান থেকে কলকাতায় যাবে একবার। বন্ধুরা, বর্ধমান থেকে হাওড়ায় আসবে, হাওড়া থেকে যাবে ও কলকাতায়, কারণ আমাদের কিছু ওষুধের দরকার। সেই ওষুধের জন্য ওকে যেতে হবে। ওই জন্য ও ওখান থেকে একদম হাওড়া থেকে ওই কলকাতায় চলে যাবে। কলকাতা থেকে তারপরে বাড়িতে আসবে। আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে যাবে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে তরকারি। বন্ধুরা, সকালবেলা নিয়ে চলে এসেছি বাসি ভাত নিয়ে। বাসি ভাত, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, লবণ আর মাছ ভাজার তেল। মাছ ভাজা হয়েছিল সেই তেল, আর মোরলা মাছ ভাজা, কাতলা মাছ ভাজা নিয়ে আমি ভাতটা মাখলাম, মেখে খেলাম। খেয়ে দেখছি লবণ বেশি হয়ে গেছে, ওই জন্য আবার জল ঢেলে দিলাম। আর ছিল কাঁচা পেঁয়াজ। তোমাদের কার কীরকম এই খাবারটা খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আমি এই যে সকালবেলা বসে পড়েছি খেতে। এখন কটা বাজে জানো? 10:30 বাজে। আর আমাদের তো কেউ নেই ঘরে, আমি একা। এই যে আমার খাওয়া হয়ে গেল, আমি রেখে আসলাম। জায়গাটা মুছে নিতে হবে, কারণ ডোরা না হলে সব সকরি এঁটো কাটা ভর্তি করে দেবে। ওই জন্য আমি জায়গাটা মুছে নিলাম। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম। সেই আমি টিফিন করার পরে এই আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ, কারণ আমি আমার যা একটুখানি কথা বলছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল তোমাদের কাছে আসতে। যাই হোক, আমি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। মাটা রান্না হয়েছে, সাদা মাটা রান্না হয়েছে। আমি তোমাদের তাই দেখাবো। চলো, ভালো মন্দ রোজ রোজ খাবো, সেগুলো শেয়ার করব। খারাপ খাবো যেদিন, সেদিন কি আমি তোমাদের শেয়ার করব না বলো? আজকে শুধু মাছ ভাজা ভাত। আর চলো তাই দেখাবো তোমাদের বাড়ি কি কি রান্না করেছি। এই যে ভাত হয়ে গেছে, এখানে ভাত। আচ্ছা, আর বন্ধুরা এই যে এটার মধ্যে আমার ডাল আছে, কারণ এই ডালটা হচ্ছে আমি বানিয়েছিলাম, ফ্রিজে ছিল, একদম ভালো, একদম শুকনো শুকনো করে। শুকনো বলতে কি একটু সামান্য ঝোল ঝোল মতো আছে ডাল, মুগের ডালটা আটা দিয়ে। আর এটা হলো ডাঁটা আলু কুমড়ো, তোমাদের তো শেয়ার করলাম। ডাঁটা আলু কুমড়োর তরকারি করেছি, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খুব সুন্দর খেতে হয়েছে। আর এই যে এইখানে হচ্ছে ডোরা চিকেন, আর এই যে এইখানে হচ্ছে মোরলা মাছ ভাজা আর কাতলা মাছ ভাজা। এই আমি আমার জন্য করে রেখেছি, আমি আর কিছু ঝাল টাল কিছু করিনি। আর এই যে বন্ধুরা দেখো, আমি তোমাদের রান্না শেয়ার করতে এসেছি। আর আমাদের ডোরোম্যানকে দেখবে, ও ভাবছে আমি ওর জন্য খাবার নিতে এসেছি। ও ঘুমোচ্ছিল, হয়েছে বাসনের আওয়াজ হতে ও ছুটে এসছে। দেখো, ও এইখানে এসে এই যে বসে আছে, এই যে এইখানে এসে বসে আছে, দেখেছো? চ ঘরে চ ডোরা, চ চ চ চ ঘরে চ, ঘরে চ ঘরে। দেখো, এটা হচ্ছে আমার ছোট জায়ের রান্নার জায়গা। এই যে দেখো, এই যে এইখানে আমার ছোট জায়ের রান্না, আর এই যে এইখানে হচ্ছে আমার রান্না। আমি এইখানে রান্না করি, আর রান্না করে আমিও যেমন ঘরে নিয়ে চলে যাই, আমার ছোট জাও তেমন ঘরে নিয়ে চলে যায়। ঘরে আমরা খাওয়া দাওয়া করি, কারণ আমাদের এইটুকু জায়গার মধ্যেই রান্না করতে হয়। দু জাকে একসঙ্গে গল্প করি, একসঙ্গে রান্না করি। আপনি কি নিয়ে যাচ্ছেন হাতে করে ঘর থেকে? হ্যাঁ, কি নিয়ে যাচ্ছেন?
কি হয়েছে, কি হয়েছে বল? তুই যে আসলি ঠাকুমার সঙ্গে কি কি খেতে আসলি তুই? ও তরমুজ খাবি বলে আসলি? হ্যাঁ কি রে? ও মনে হচ্ছে পূজা হয়ে গেছে। এ ডোরা, ডোরা কোয়েলের ঘরে গেছিলিস? গেছিলিস কোয়েলের ঘরে? ওই হেঁট হয়ে তরমুজ খেয়ে যাচ্ছে, শশা খেয়ে যাচ্ছে ও। ঠাম্মা কি দিচ্ছে তোকে? হ্যাঁ ওই আর কথা নাই, আর কথা থাকবে নাকি? আর কথা তো হিসি করবি, যা হিসি করায় যা যা। ওর এই যে এখানে হিসি পটি করার জায়গা খাওয়া হয়ে গেছে, ওই যে দৌড় এবার। আর কি ওর ফল খাওয়া হয়ে গেছে। উপরে গেছিল টয়লেট করার জন্য, ও টয়লেট পেয়েছে, আসলে বলতে পারে না তো। এবার আমি বুঝতে পারিনি আজকে নাকি পটিও করেনি রাত সকালবেলা। এবার ভেবেছি হয়তো পটি করবে। ওই যে দেখো বিছানায় উঠে গেল, দেখেছো? ওকে এখন খেতে দিতে হবে, কিন্তু এখন আমি দেবো না, আরও পরে দেবো। ওকে পরে দেয়া হবে খেতে। ডোরা পরে দেবো, হ্যাঁ বাবা? হ্যাঁ 12টায় খাবে তো? 12টায় খাবে তো? হ্যাঁ কি না বলো? 12টায় খাবে নাকি? বাবা এ ডোরা 12টায় খাবে তো তুমি? হ্যাঁ 12টায় খাবে তো? কি গো এ ডোরা, ডোরা 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 আজকে একা হয়ে গেছে একদম, তাই তো? আমি চলে যাবো ডোরা, আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ মাথা এখন গরম হয়ে আছে। বন্ধুরা ডোরার ভাত বাড়তে এসছি আমি। ডোরার ভাতটা বেড়ে নিই, গরম তো একটু ঠান্ডা করি, কারণ আমাদের এখানে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। গরমে খাবে কি করে, ওই জন্য একটু ঠান্ডা করতে দিই, ঠান্ডা করে তারপর নিয়ে যাব। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি আমি, এবার ভাতটা মেখেও নিয়েছি আমি, ভাতের মধ্যে জল দিয়েছি। আমি এবার চিকেনটা নেবো, চিকেনটা নিয়ে মাখবো। ভাতটা ওর মেখে নিই, চিকেনগুলো মেখে নিই একদম মিহি। এই ডোরা সর, ডোরা ডোরা। তা বন্ধুরা ওকে খেতে দিয়ে দিচ্ছি, খেতে দিয়ে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এই বলে আমি আজকের ভিডিওটা এন্ড করলাম। তাহলে আবার আগামী দিনে নতুন সকাল নতুন দিনে আবার আমি সারাদিন এই ডোরাকে নিয়ে আমার সংসারে নিয়ে কি কাজকর্ম করি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তাহলে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে তাহলে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা।